অঙ্কটা পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই। জয়টা ছিল কার্যত সময়ের অপেক্ষা। লোকসভার মতো শুক্রবার রাজ্যসভার ভোটাভুটিতে জিতে এফডিআই রাস্তা সাফ করল ইউপিএ। এদিন রাজ্যসভায় সরকারের পক্ষে ভোট পড়ে 123টি, বিপক্ষে 109টি। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন ইউপিএর পক্ষে ভোট দেন মায়াবতী। ওয়াকআউট করেন মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টি। দুই কক্ষতেই জিতে কেন্দ্র খুচরো ব্যবসায় এফডিআই রাস্তা কণ্টকমুক্ত করায় স্বাভাবিকভাবেই খুশি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। প্রধানমন্ত্রী জানিয়েছেন আর্থিক সংস্কার চলবেই। আত্মবিশ্বাসী কমলনাথের বক্তব্য, এই জয় সংস্কারের জয়। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ আরো একাধিক অর্থনৈতিক প্রস্তাব আনা হবে। जिस प्रकार से एफडीआई को सामने रख के अपनी राजनीति करना चाहते थे, ये केवल एक बहाना था भारतीय जनता पार्टी को अपनी राजनीति करने का। ये राजनीति को लोगों ने समझा, अन्य दलों ने समझा और उन्होंने भारतीय जनता पार्टी के खिलाफ वोट दिया। যদিও জিতে সরকারের নৈতিক হার হয়েছে বলে দাবি বিজেপি সাংসদ वेंकैया नायडूर। সরকার বাজারের দ্বারা পরিচালিত হচ্ছে বলে কটাক্ষ सीताराम येचुरीर। अगर लोकसभा में जिस तरीके से रुझान अपनाया था बहुजन समाज पार्टी, अगर वही रुझान अपनाती राज्यसभा में तो प्रस्ताव हार जाता। तो ये कोई जीत नहीं हुई सरकार की। We might have lost in numbers because of the manipulation of the ruling party, but it's a moral victory. বাম বিজেপির মতোই কেন্দ্রের জয়কে জয় বলে মনে করতে নারাজ তৃণমূল। খুবই খুশি আজকে যে তৃণমূল কংগ্রেসই একটাই দল যে 1998 সাল থেকে যা বলছে, আমাদের যে এফডিআই স্ট্যান্ড 1998 তে স্ট্যান্ড, 201 আমাদের ম্যানিফেস্টোতে ওই স্ট্যান্ড, 204 স্ট্যান্ড, 206 ম্যানিফেস্টো স্ট্যান্ড, 209, 211, এই হলো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের কনসিস্টেন্সি যাকে বলে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। But it is the right of the Rajya Sabha to ask for a vote. They asked for a vote. We showed that we had a clear majority. Well, unless we rewrite the Constitution says members present and voting. It does not say members present and speaking. খুচরো এফডিআই নিয়ে লোকসভায় কংগ্রেস ভোটাভুটিতে জিতলেও 272 ম্যাজিক সংখ্যা ছুঁতে পারেনি। তার প্রেক্ষিতে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে বলেছিলেন, ফের প্রমাণিত হলো ইউপিএ 2 সংখ্যালঘু সরকার। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এদিন রাজ্যসভার ভোটাভুটিতে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে কেন্দ্র। অর্থাৎ রাজ্যসভার সব সাংসদ উপস্থিত থাকলেও জয় হতো কেন্দ্রেরই। জয় হবেই জানতাম। সত্যের জয় হয়, মিথ্যার পরাজয় হয়। যারা মিথ্যাকে কোন রকমের যুক্তি দিয়ে খাড়া করবার চেষ্টা করেছিল, উত্তেজিত হয়েছিল, আজকে তারা পরাজিত হয়েছে। তবে এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মায়াবতী বিএসপির 15 জন সাংসদ যদি রাজ্যসভায় ইউপিএর পাশে না দাঁড়াতো, সেক্ষেত্রে কেন্দ্র কিন্তু রাজ্যসভায় হেরে যেত। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।